আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, কাছে ও দূরে, দেশ ও প্রবাসী, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, পবিত্র রবিউল আউয়ালে মাই টিভির আয়োজনে আজকের বিশেষ আয়োজন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অনুষ্ঠানের সাথে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেককেই জানাই মাই টিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি রাসেল আহমদ সালেহি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই রব্বে কারিমের মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। তেলাওয়াত করছেন হাফেজ মোহাম্মদ হুযাইফা রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين سبحان رب السماوات والأرض رب العرش عما يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনে আবারও ফিরেছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পেরে হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব, তার মহত্ব, তার বরত্ব। আর এই চমৎকার বিষয়ে যারা আলোচনা করবেন তারা আপনাদেরই প্রিয় মুখ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন দুজন প্রখ্যাত প্রবীণ আলেমে দ্বীন। আমার ডান পাশে রয়েছেন জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ শাহিন গাইবান্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আমার বাম পাশে আছেন মাওলানা আদনান সরকার আল সাইফি জামালপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুহতারাম, কেমন আছেন দুজনে?
আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমাদের স্টোরির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের জাজিলা। তো প্রথমেই আমরা আলোচনা শুনতে চাই হযরত মাওলানা আব্দুল্লাহ শাহিন ভাই আপনার কাছ থেকে, যে আপনি একটু আমাদেরকে বলবেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, মান, শ্রেষ্ঠত্ব আর মহত্ব রয়েছে, এইগুলো অন্য অন্য নবী একরাম, অন্য অন্য রাসূল যারা আছেন তাদের থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে এবং আল্লাহর হাবিবের কওল, তার বাণী, হাদিস শরীফের মধ্যেও এ ব্যাপারে অনেক রেওয়ায়েত আছে। এ ব্যাপারে যদি একটু আমাদেরকে আপনি বলতেন। আপনি সুন্দর কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান সম্পর্কে আমাদের সমাজের প্রচলিত জ্ঞান এবং ইসলাম কি বলে, আদিকাল থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল এসেছেন, তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ যাকে ঘোষণা করা হয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মহত্ব, তার বর্ণনা সংক্ষেপে বলে আসলে শেষ করা যাবে না, সম্ভব না। এটা আমাদের পক্ষে ওইভাবে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আমাদের জন্য একটা স্মরণীয়। এবং রাসূল সাল্লাল্লাহু আল্লাহ বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই যে শব্দগুলো আল্লাহ তাআলা রাসূলের জন্য ব্যবহার করেছেন, আল্লাহ প্রায় অনেক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করতে হবে। তাহলে তার শান এবং মানকে যদি আমরা দেখি, সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের অনুসরণীয় করে রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আপনি যদি দেখেন, ছোটোবেলা থেকে শুরু করে সে যখন একদম বাল্য ছোট, তার আগমনেই একটা ঝলকানি বা আলো বা নূর চলে এসেছিল। মা আমিনার গর্ভে যখন এসেছিলেন তখন সে বুঝতে পারলেন যে তার গর্ভে একটা নূর চলে এসেছে। তো অন্য নবীদের ক্ষেত্রে এরকম কিছু আঁচ করা যায়নি। সেক্ষেত্রে আমরা যদি সেই জিনিসগুলো দেখি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসলে পৃথিবীতে আগমন থেকেই শুরু হয়েছে। যখন তিনি আসবেন তখন থেকেই তার একটা রাহমাতুল লিল আলামিন যে বলা হয়, পুরো পৃথিবীর রাহমাতুল লিল আলামিন, পুরো পৃথিবীর জন্য একটা রহমত। এই রহমতটা কিন্তু আল্লাহ রাসূল যখন এসেছেন তখন একটা জাহেলি যুগ ছিল। ঠিক সেই মুহূর্তে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তার শান এবং মান সম্পর্কে যদি বলি তাহলে আমরা দেখতে পাই জন্মের পর থেকে পৃথিবীর সেই অন্ধকার যুগটা আস্তে 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 কেটে গিয়েছে। একটা আলোর ঝলকানি তৈরি হয়েছিল, যে আলো দিয়ে আমরা এখন পৃথিবী আলোকিত, আলহামদুলিল্লাহ। সেই আলোয় যদি আমরা নিজের জীবনকে গড়াতে পারি তাহলে অবশ্যই আমাদের জন্য জান্নাত রয়েছে। আমরা যদি দ্বিতীয় চ্যাপ্টার একটু ধরি, যে তার মান তো অতুলনীয়। তার শান এবং মান এই বিষয়ে খ্রিস্টান এক পাদ্রী বই লিখেছেন, যদিও তিনি 100 মনীষীদের নাম লিখেছিলেন মানের দিক দিয়ে। সর্বপ্রথম যার নাম লিখেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী, মানে খ্রিস্টানদের ভিতরে পণ্ডিত ব্যক্তি। তাহলে মানের তুলনায় আমরা যারা মুসলিম রয়েছি, আমরা যদি তাকে সর্বোচ্চ শিখরে না রাখি তাহলে আমি মনে করি না তাকে সর্বোচ্চ মান দেওয়া হলো। আরেকটা জিনিস আমরা যদি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদের প্রিয় নবীকে তিনি ঘোষণা করেছেন, যিনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলা যায়, ভালোবাসার একজন স্ত্রী ছিলেন, মহাব্বতের একজন স্ত্রী ছিলেন, পরম প্রেয়াসী ছিলেন। তো তিনি কিন্তু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার সামনে এমনভাবে উপস্থাপন করেছেন, সহিহ বুখারীতে যদি আপনি দেখেন তাহলে এই হাদিসটি পাবেন সর্বত ইমান অধ্যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে অন্য সমস্ত মানুষের চেয়ে সুন্দর দেখেছি। যেহেতু একজন স্ত্রী সাক্ষ্য দিয়েছেন, তো তার মানের জায়গা থেকে আল্লাহ তাআলা তো তাকে ঘোষণা দিয়েছেন, কোরআনের একাধিক রেফারেন্স রয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে হাদিসও আছে যে যেই ব্যক্তির স্ত্রী বলবে যে তিনি ভালো, প্রকৃত অর্থে তিনিই ভালো। ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ শাহিন। আমরা শুনব
মাওলানা আদনান সরকার সাইফি, আপনি যে আমাদেরকে একটু বলতেন যে আল্লাহর হাবিবের যেই চরিত্রের যেই কিছু গুণাবলী রয়েছে, এর দু একটা এক্সাম্পল, দু একটা উদাহরণ আমাদেরকে দিবেন। জি, আল্লাহ তাআলা স্বয়ং তিনি কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা তাকে উত্তম চরিত্র দান করেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম চরিত্র দান করেছেন, এটা আমরা সকলেই জানি। কমন একটি আয়াত, আল্লাহ তাআলা তার সূরা কলামের চরিত্রের একটা সার্টিফিকেট কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। এটা আমাদের অবশ্যই মানতে হবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি এমন আপনার এক্সেলেন্ট ক্যারেক্টারের অধিকারী ছিলেন, তার চরিত্রের ভিতরে কোনো মানুষ ভুল খুঁজে পায় না। খুঁত ছিল না। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী, চরিত্রের অধিকারী, যেই চরিত্রের মধ্যে কোনো কালো খুঁত নেই। জি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে আপনি দেখেন তার ভিতরে কতগুলো গুণ ছিল। তিনি মিথ্যা কথা বলতেন না, সুবহানাল্লাহ। তারপর তিনি প্রতিবেশীদের হক আদায় করতেন, আমানতের খেয়ানত কখনো করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যদি কিছু রাখতো সেগুলো আমানত থাকতো। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তের আগে আল আমিন উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটা আমরা সকলেই জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা। এতিমদের প্রতি তার অনেক দয়া ছিল, ভালোবাসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি মায়া, উম্মতের মায়ায় তিনি কেঁদেছেন। কোনোদিন আরামের বিছানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই। যিনি তার চিন্তা ভাবনায়, ধ্যান ধারণায় সব সময় শুধু উম্মতের কথাই ভাবতেন। জি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের চাইতে আলাদা। সকল নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, সম্মানিত করেছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে ভিন্ন, বেশি। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, জি, নবীদের সমাপ্তি ঘটিয়েছিলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা তাকে বিশালত্ব দিয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেখেন তার ভিতরে যে গুণাবলীগুলো ছিল, তাকে কাফেররা অনেক অত্যাচার করেছিল। সেই অত্যাচার করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বরদোয়া দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তার স্ত্রী, তার ঘরের স্ত্রী দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছেন, বলেছিলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন। তখন তিনি বলে দিয়েছেন যে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনের ভিতরে যেই চরিত্রের কথা আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন সেটাই পুরা কোরআনই রাসূলের চরিত্র। কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র হচ্ছে কোরআন। মানে আমরা যে কোরআন বর্তমানে পড়ি, এটা হচ্ছে কেবল একটা থিওরিক্যাল কোরআন, এটা একটা সূত্র, কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একটা প্র্যাকটিক্যাল কোরআন। জি জি, সুবহানাল্লাহ। মাওলানা আদনান সরকার সাহেব আপনি চমৎকার বলেছেন, আপনার কাছে আমরা আবারও শুনবো। মাওলানা আব্দুল্লাহ শাহিন, আপনি একটু আমাদেরকে বলবেন যে আল্লাহর হাবিবের যে উম্মতের জন্য মায়া ছিলেন, উম্মতের জন্য তার একটা দরদ ছিলেন, এ বিষয়ে একটু আমাদেরকে বলবেন। জি, ধন্যবাদ। এখানে আসলে নতুন করে বলার কিছু নেই। আপনি যদি দেখেন যে দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যা করেছেন তো অতুলনীয়। ঠিক বিচারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য কান্না করবেন। তো আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি কি চাও। তিনি কিন্তু তার নিজের জন্য কিছু চাইবেন না যে আমাকে জান্নাতে দিতে হবে, আমাকে সর্বোচ্চ জান্নাত আপনি দেন। সে নিজের জন্য না চেয়ে সে উম্মতের জন্য চাইবেন যে আমার উম্মতকে আপনি ক্ষমা করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন, আমার উম্মতকে আমার সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে উম্মতের জন্য। জি, যেটা আপনার দেখেন বিষয়টা কেমন, যে আসলে অন্য অন্য সকল নবী রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, তখন তিনি তার উম্মতদের কোনো খোঁজখবর আর রাখেনি। কিন্তু আমার হাবিব, পেয়ারে হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেও যেভাবে উম্মতের জন্য কেঁদেছেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও ঠিক সেইভাবেই হাসরের ময়দান উম্মতের জন্য কাঁদবেন এবং উম্মতের জন্য সর্বোচ্চ সুপারিশ করবেন, সর্বোচ্চ শাফাআত করবেন। সূরা আল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বা হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা একটু গ্রহণ করতে পারি, আমাদের যে আজকের প্রোগ্রাম রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ একজন পুরো নবী রাসূলদের সর্বশ্রেষ্ঠ রাসূলকে, যার মধ্যে আমাদের উত্তম চরিত্র,
এবং উত্তম আদর্শ তার রয়েছে, আদর্শ গ্রহণ করতে পারলে শাফাত পারলে আমাদের আমরা কপালে শাফায়াত জুটবে। পাবো ইনশাআল্লাহ। আমি মাই টিভির মাধ্যমে পুরো বিশ্বব্যাপী দর্শকদেরকে বলবো যে আমাদের রসুলের আদর্শের বাহিরে কোনো কিছু চিন্তার সুযোগ নেই। কারণ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ হচ্ছে এমন একটি আদর্শ যে আদর্শকে আমরা গ্রহণ করলে দুনিয়াতে কল্যাণ রয়েছে, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা দুজনেই চমৎকার আলোচনা করেছেন, এজন্য আপনাদের দুজন কষ্ট করে আমাদের মাই টিভির সেই স্টুডিওতে এসেছেন, এজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে বিদায় বেলায় চলে আসলাম। সুপ্রিয় দর্শক, বিদায় বেলায় সুরে আর ছন্দের তালে তালে আপনাদের জন্য রয়েছে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ। রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার লাগি চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নূরে মুজাসম, রহমতে আলম নূরে মুজাসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম।